ওকে শেষ করব এবার। অন্ধকার হয়ে আসছে, কাল আবার দেখা হবে। ও এগুলো সরিয়ে ফেলেছে, চল তোরা দেখ, ওকেই আগে সরাতে হবে। আহারে, ছোট পাখিটার ডানাটা মনে হয় কোনো দুষ্টু ছেলে গুলতি মেরে ভেঙে দিয়েছে। দাঁড়াও পাখি, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, তাহলে তোমার ব্যথাটা একদম কমে যাবে। তুই তো দেখছি বনে সব পশু পাখির ডাক্তার হয়ে উঠেছিস। সারাদিন এদের নিয়ে থাকিস। রান্নাঘর থেকে তোর জন্য একটু চাল নিয়ে আসি, পাখিগুলোকে খাইয়ে তারপর তুই গোসল করতে যাবি। সাবধানে থাকিস মা, আজকাল বনের পশুরা খাবারের খোঁজে গ্রামের দিকে চলে আসে। আমাদের মিনিটা ছোটবেলা থেকেই বড্ড বেশি মায়াবতী, কারো কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু শোন মিনি, বনের গভীরে যাস না, কারণ লতিফের মতো শিকারী চারদিকে ভয়ঙ্কর সব ফাঁদ পেতে রেখেছে। বনের বাঘেরা কিন্তু পাখির মতো নিরীহ নয়, ওদের থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবি। বাবা, পশু পাখিরা তো আমাদের শত্রু নয়, আমরা ওদের জায়গা দখল করেছি বলে ওরা লোকালয়ে আসে। আমি বিশ্বাস করি আমরা যদি ওদের ভালোবাসি তবে ওরাও আমাদের কোনো ক্ষতি করবে না। আমি তো শুধু ডানা ভাঙা আর আহত পশু পাখিদের একটু সাহায্য করতে চাই, এতে ভয়ের কি আছে? বাহ, এই ফুলগুলো তো দেখতে অপূর্ব, ঠিক যেন আকাশের টুকরো মাটিতে পড়ে আছে। মা সবসময় এমন রং পছন্দ করেন, এগুলো দেখলে মা নিশ্চয়ই খুব খুশি হবে আর আমার কপালে একটা আদরও দেবে। ওটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। বাতাসের শব্দ নাকি অন্য কিছু? না, শব্দটা তো ওদিকের ঝোপ থেকেই আসছে। ওমা, এ তো একটা ছোট্ট বাঘের ছানা। আহারে, ওর থাবায় কত বড় একটা বিষাক্ত কাঁটা ফুটে আছে, ব্যথায় তো ও কাতরাচ্ছে। বাচ্চাটা বোধহয় অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছে। একদম ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, একটু স্থির হয়ে বসো তো, আমি দেখি কাঁটাটা বের করা যায় কিনা। এই তো হয়ে গেছে, আর একটুখানি ধৈর্য ধরো বন্ধু, এখনই ব্যথা কমে যাবে। তুমি তো খুব সাহসী একটা বাঘ, তাই না? তুমি তো দেখছি বনের বাঘ নও, তুমি তো দেখছি খুব লক্ষ্মী একটা বিড়াল ছানার মতো। আজ থেকে তোমার নাম দিলাম শেরু, মনে থাকবে তো? আমি ডাকলেই তুমি চলে আসবে। মিনি, ওরে মিনি, কোথায় গেলি তুই? আকাশটা যে মেঘলা হয়ে আসছে আর সন্ধ্যাও তো প্রায় হয়ে এলো, ঝটপট করে ঘরে আয়। আসছি মা, এই তো আমি বনের ধারেই আছি। শেরু, তুমি এখন সাবধানে নিজের ডেরায় মায়ের কাছে চলে যাও, অন্ধকার হয়ে আসছে, কাল আবার দেখা হবে। মা বাবাকে এই বাঘের কথা বললেই তো নির্ঘাত ঘর থেকে বের হতে দেবে না। এই সুন্দর বন্ধুত্বটা বরং আমাদের দুজনের মধ্যেই থাক। কাল যখন আসবো তোমার জন্য বাড়ি থেকে লুকিয়ে একটু খাবার আর দুধ নিয়ে আসবো শেরু। ভালো থেকো বন্ধু। শুনলাম ইদানিং বনের ভাগগুলো নাকি খুব লোকালয়ে চলে এসেছে, সাবধানে থাকবেন, ঘরের ছোট ছেলে মেয়েদের উপর কড়া নজর রাখবেন। ঠিকই বলেছেন লতিফ ভাই, ছোট মেয়েটা সারাদিন বনের ধারে ঘুরে বেড়ায়, এটা নিয়ে আমি আর ওর মা বড় চিন্তায় থাকি। কখন কি বিপদ হয় বলা তো যায় না। আরে চিন্তার কিছু নেই, আমি জঙ্গলের চারধারে বেশ কিছু বিষাক্ত ফাঁদ পেতেছি, এবার একটা ভাগকেও আস্ত রাখবো না, সব কটাকে শেষ করে তবেই ছাড়বো। পশু পাখিদের মারা তো খুব বড় অন্যায় লতিফ কাকা। ওরা তো সাত করে লোকালয়ে আসে না,
খাবারের অভাবেই আসে, ওরা আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে আপনি কেন ওদের মারবেন? তুই বাচ্চা মানুষ, বড়দের কথায় নাক গলাতে আসিস না। জঙ্গল আর ভাগের বিপদ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। যা, এখান থেকে গিয়ে নিজের কাজ কর। এই আপদ মেয়েটা বড্ড বেশি কথা বলে। সেদিন দূর থেকে দেখলাম ও বনের একটা ভাগের চানার সাথে খেলছে। ও যদি সবাইকে বলে দেয় তবে তো আমার শিকার করা বন্ধ হয়ে যাবে। ওকেই আগে সরাতে হবে। ওরে মিনি, শোন, রাগ করিস না। বনের ওধারে একটা গোপন জায়গা, অনেক বড় বড় লাল পেয়ারা পেকে আছে দেখেছি। যাবি নাকি আমার সাথে ওগুলো পাড়তে? সত্যি লতিফ কাকা, এত বড় পেয়ারা? মা বাবা তো এখন বাড়িতে নেই, আমি কি একা আপনার সাথে অত দূর যেতে পারবো? আরে আমি থাকতে তোর ভয় কিসের? আমি তো তোকে নিজের মেয়ের মতোই দেখি। চল, ছটপট গিয়ে পেয়ারাগুলো নিয়ে আসি। কেউ টের পাওয়ার আগেই ফিরে আসবো। আচ্ছা চলুন, মা আসার আগে পেয়ারাগুলো নিয়ে আসি। মা পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে, আজকে মাকে অবাক করে দেব। চল, দেখি তোকে আজ কোন বনের ভাগ এসে বাঁচায়। ওই গভীর গর্তে তোকে ফেলে দেব, যাতে কোনোদিন আর আমার শিকারে বাধা দিতে না পারিস। কাকা, আমরা তো বনের অনেক গভীরে চলে এসেছি। গাছপালার ছায়ায় চারপাশ কেমন অন্ধকার লাগছে। আমার খুব ভয় লাগছে লতিফ কাকা। এখন আর ভয় পেয়ে কোনো লাভ নেই রে ছুরি। সামনে বড় গর্তটা আছে, এটাই তোর আজকের ঠিকানা। এখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। হা 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 হা। এবার মন ভরে চিৎকার করলেও বনের পশু ছাড়া তোর কান্না শোনার মতো কোনো মানুষ এখানে নেই। বিদায়। লতিফ কাকা, দয়া করে এমন করবেন না, আমি খুব ভয় পাচ্ছি। তোকে তো এক্ষুনি আমি ওই গর্তে ফেলে যাব। চল। লতিফ কাকা, আমাকে ছেড়ে দিন, বাঁচাও বাবা, মা, বাঁচাও। যতই চেঁচাস, আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। কি দিনের বেলা এত বড় ভাগ এখানে কোত্থেকে এলো? ওর চোখগুলো তো রাগে জ্বলছে। ও কি আমাকে খেয়ে ফেলবে? অনেক অনেক ধন্যবাদ শিরু, তুমি ঠিক সময়ে না আসলে আজ আমার কি যে হতো। তুমি সত্যিই আমার সেরা বন্ধু। ও খোদা, এ কি সর্বনাশ! মিনির ঠিক পাশে বিশাল এক বাঘ। পালাও সবাই! দাঁড়াও বাবা, খবরদার, কেউ ওকে মারবেন না। ও কোনো রাক্ষস নয়, ও আমার বন্ধু শেরু। ওই পাপিষ্ট লতিফ কাকা আমাকে গর্তে ফেলে দিতে চেয়েছিল, শেরুই আমাকে বাঁচিয়েছে। বাঘ আবার মানুষের বন্ধু হয় নাকি? আমি তো নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। কেন হবে না বাবা? আমি যখন ওর বিপদে ওর পায়ের সেবা করেছিলাম, ও সেটা বলেনি? আজ ও আমার প্রাণ বাঁচিয়েছে। পশুর মনেও ভালোবাসা আছে। আমাদের ক্ষমা করিস বাপু, তোকে বনের পশু ভেবে ভুল বুঝেছিলাম। তুই তো আজ প্রমাণ করে দিলি তুই মানুষের চেয়েও অনেক বেশি আপন আর বিশ্বস্ত। দেখলে তো মা, ঘৃণা নয়, একটু ভালোবাসা আর মমতা দিলে বনের ভয়ঙ্কর পশুকেও বন্ধু বানানো যায়। ওই ভাগটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। ওটাকে না মারলে আমার শান্তি নেই। কাল রাতে আমরা গ্রামের শেষ সীমানায় বিষ মেশানো মাংস রেখে আসব, যাতে ওটা খেয়ে ভাগটা নিস্তেজ হয়ে পড়ে। তারপর আমরা ওটাকে খাঁচায় বন্দি করে শহরে সার্কাসে চড়া দামে বিক্রি করে দেব। কেউ টেরও পাবে না। কিন্তু লতিফ ভাই, ওই মেয়েটা যদি আবার মাঝখানে চলে আসে তবে তো বিপদ হবে। মেয়েটা সারাদিন ভাগটার আশেপাশে ঘোরে, আমাদের দেখলেই চিনে ফেলবে আর চিৎকার করে লোক জড়ো করবে।
আমাদের আগে ওই মেয়েটার উপর নজর রাখতে হবে, যাতে ও কাল বনের দিকে আসতে না পারে। মেয়েটার ভয় পাস না, আমি ওর বাবাকে মিথ্যা বলে অন্য কাজে গ্রামের বাইরে পাঠিয়ে দেব। আর মিনির মা তো ঘরে কাজেই ব্যস্ত থাকে। সুযোগ বুঝে আমরা ভাগটাকে জাল দিয়ে পেঁচিয়ে ফেলবো। কাল সূর্য ডোবার আগে ভাগটা আমাদের কবজায় থাকবে। তোরা শুধু জালটা রেডি রাখিস। শেরু, শেরু, কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো, বড় বিপদ তোমার সামনে। আমি লতিফ কাকার সব শয়তানি বুদ্ধি শুনে ফেলেছি। ওরা তোমাকে বিষ খাইয়ে মারতে চাইছে বন্ধু। আজ রাতটা তুমি এই জায়গা ছেড়ে অনেক দূরে কোথাও গিয়ে লুকিয়ে থাকো। মন খারাপ করো না শেরু, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আমি ওই বিষ মিশানো খাবার সব নষ্ট করে দেব। আমি জানি ওরা কোথায় মাংসটা রাখবে। আমি যাওয়ার সময় সব মাটিতে পুঁতে দিয়ে যাব। তুমি শুধু সাবধানে থেকো, আর আমার ডাক না শুনলে ঝোপের আড়াল থেকে একদম বের হবে না। অনেকক্ষণ তো হলো, এখনো ভাগটা মাংসের গন্ধে এলো না কেন? কিছু একটা তো গন্ডগোল হয়েছে। মাংসটা রেখেছিলাম, সেটাও তো নেই। মনে হচ্ছে কেউ এগুলো সরিয়ে ফেলেছে। চল তোরা দেখি আশেপাশে কোনো পায়ের চাপ পাওয়া যায় কিনা। হয়তো ওটা আমাদের পাশেই লুকিয়ে আছে। লতিফ কাকা, আপনাদের পাপের ফল এবার আপনারা হাতে নাতে পাবেন। আমি সব বিষাক্ত মাংস গর্ত করে পুঁতে ফেলেছি। এখন আর আপনাদের কোনো বুদ্ধি কাজে লাগবে না। আমি পুলিশকেও খবর দিয়েছি, তারা এখনই চলে আসবে আর আপনাদের ধরে নিয়ে যাবে। তুই আমার সব মাটি করলি, এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে শেষ করব এবার।